গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যায় আজকে তোমাদের সামনে আসতে পারলাম। সন্ধ্যাতেও যে আসতে পারবো সেটা ভাবিনি। আসলে কাল থেকে যা ঝড়ঝাপটা যাচ্ছে বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে। আজকে নিয়ে মানে কাল রাত্রি নিয়ে 3 রাত্রি হলো ভালো করে ঘুমোতে পারিনি। 2 রাত্রি ধরেই ও ঘ্যান ঘ্যান করছে বুঝতে পারছি এখন। তার মানে শরীরটাই ভেতর ভেতর খারাপ হচ্ছিল। তো ওকে ওষুধ অনেক কিছুই দিয়েছি, ডাক্তার দেখিয়ে আনলাম, দিয়ে ওষুধগুলো দিল। কী কী ওষুধ দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে খুব সর্দি কাশি হয়ে গেছে, কালকে জ্বরও এসেছিলো, মাঝরাতের দিকে জ্বরটা ছেড়ে গেল। তো আজকে সকাল থেকে সত্যি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তার মধ্যে বড় মেয়ের আজকে স্কুলের লাস্ট দিন বলে ওকে পাঠাতে হলো। ও যেতে চাইছিল না, কিন্তু প্রজেক্ট দুটো জমা নেবে। প্রজেক্টগুলো তো আর জমা নেওয়ার সময় পায় না। তো সেই জন্য সত্যিই তোমাদের সামনে আসতে পারিনি, সকাল থেকে কিচ্ছু শেয়ারও করতে পারিনি। বেঁচে থাকতে যখন হবেই, খেতে তো হবেই। তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে, একটু মাছ নিয়েই শুধু চলে এসেছিলো। শুধু মাছের ঝোল ভাত করেছি আজকে। আর রাত্রিরে একটু রুটি তরকারি কিছু করে নেবো, দেখি কি আর করব, একটু ভাতও রয়েছে। তো আজকে সত্যি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি, না রান্নার মেনু, না টিফিনও সেরকমভাবে খেতে পারিনি কিছু। ওই মেয়েকে করে দিয়েছিলাম চিড়ের পোলাও অল্প করেই, নিজেদেরও মন মেজাজ ভালো ছিল না, অল্প করেই খেয়ে নিয়েছি। কি করব, আরও যদি ঘ্যান ঘ্যান করে শরীর ভালো না থাকে ভালো লাগে। কালকে সে বমি করলো, আর বমি টমি কিছু করেনি ঠিক কথাই, কিন্তু কাশিটা হচ্ছে একটু, আর সর্দির জন্য নাকটা ঘর ঘর করছে। তো চলো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তোমরা তো প্রে করবেই, কালকে ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই ভিডিওতে আমার বলা আছে শুনে নিও। ওর শরীরটা যে খুবই খারাপ হয়েছে। তো চলো আজকে আর কি বলবো, আর কিছু আজকে সত্যিই বলার নেই। কাল থেকে আশা করি কাল থেকে সব কিছু আপডেট দিতে পারবো, কারণ ও ওষুধ খেয়ে একটু ভালো আছে আজকে। তো দেখা যাক কালকে দিনটা আসুক, কীরকম কাটে না কাটে। যদি সকাল থেকে সম্ভব হয় অবশ্যই তোমাদের কাছে আপডেট দেবো, না হলে জানি না কি হবে। দেখা যাক, কালকে দিনটা আগে আসুক। চলো কী কী ওষুধ দিয়েছে একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো এই যে অ্যাসকোরিল এলএস দিয়েছে জুনিয়র, নাকের ড্রপ, ওটা জ্বরের ওষুধ। আর সেরকম কিছু ওষুধ দেয়নি, শুধু এই 3 রকম ওষুধই দিয়েছে। বলেছে খাইয়ে 1 সপ্তাহ দেখতে। তো দেখা যাক কি হয়। তো কালকে খাওয়ার পর অনেকটাই ও একটু ভালো আছে আজকের। সেই জন্য বুঝতেই পারছো তোমাদের সামনে আসতে পেরেছি। তো তোমাদের তো জিজ্ঞেসই করা হয়নি তোমরা সবাই কেমন আছো বলো। আমার তো অবস্থা দেখতেই পাচ্ছ, ভালো আছি আর কি করে বলি বলো, বাচ্চা যখন অসুস্থ। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে ব্লগটা এখানেই এইভাবেই শেষ করব। এখনই গুড নাইট জানিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওর জন্য প্রে করো। কালকের যদি আমি ভালো থাকতে পারি, আমার পুটকি যদি ভালো থাকতে পারে, নিশ্চয়ই তোমাদের কাছে সকাল থেকে আসবো। ততক্ষণ এর জন্য টাটা, গুড নাইট।